দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী। সভ্যতার ইতিহাসের প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে? হাওয়া আলাইহিস সালাম। আরেকজন আছেন সবচেয়ে সুন্দরী রমণী কে? কে বলতে পারবেন? জি না। 100 টাকা পুরস্কার বলেন। হ্যাঁ, নাম কি? মাশাআল্লাহ, ওই ওকে পুরস্কার দিও। কি নাম তোমার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় সুন্দরী রমণী, দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী। আপনি যাদেরকে দেখে সিডিউস হচ্ছেন, যদিও এদেরকে দেখে সিডিউস হওয়ার কিছু নাই, কারণ এরা তো সুন্দর না, কোনো দিক থেকে সুন্দর না, না পোশাকের দিক থেকে, না চেহারার দিক থেকে, না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে। এদেরকে দেখে তো পাগলও সিডিউস হবে না। তো আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী। ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন? নবীদের না অন্য কারো? এই জন্যই বলি, আপনি যদি পবিত্র থাকেন, আল্লাহওয়ালা মানুষ হন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার ঘরে একজন নেককার পুণ্যবতী সুষ্ঠী স্ত্রী দান করবেন ইনশাআল্লাহ। আপনি যদি এইসব অশ্লীলতার গোলক ধাঁধায় পড়ে নিজের ঈমান হারিয়ে ফেলেন, চরিত্র হারিয়ে ফেলেন, সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার মেয়ে পাবেন। বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই। ঠিক আছে, দেখবেন যে আপনি 10 ঘাটের পানি খেয়ে আসছেন, ও দেখবেন 12 ঘাটের পানি খেয়ে আসছে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম শোনো, তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো। কোথায় থাকো? জান্নাতে থাকো। ওয়া কুলা মিন হাইসু শি'তুমা, যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও। জান্নাতের নাজ নেয়ামতের কথা তো আপনারা শুনেছেন অনেক, আমি ওইগুলো বলতে যাচ্ছি না, সময় চলে যাবে। যা ইচ্ছা তাই পাবেন সেখানে, যা ইচ্ছা তাই। এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনেও নাই। চোখ না দেখলেও, কান না শুনলেও মানুষ মনে মনে অনেক কিছু কল্পনা করে না, এটা কল্পনাও করার সুযোগ নাই। এত উন্নত মানের একটা জায়গা। তোমরা দুজন এখানে থাকো, জান্নাতের যে কোনো জায়গায় যাও, খাওয়া দাওয়া করো, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, মানে কি, এই যে গাছটা আছে, এই গাছের কাছে যেও না। একটা শর্ত খালি দিলাম, গাছের কাছে যেও না। গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের আদেশটা কি। গাছটা আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কদু গাছ হতে পারে, যে কোনো গাছ হতে পারে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে আল্লাহ পাকের আদেশ, এই গাছের কাছে যেও না, বাস যেও। আচ্ছা, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি চলে যাও তোমরা দুজন এখানে, তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুম অবাধ্য করলে মানুষ কি হয়ে যায়? জালেম হয়। এই জন্য আমরা দোয়ায় বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বলি না? হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, বলি না? আল্লাহ, আমরা আমাদের উপর জুলুম করেছি। তো আমরা যখন পাপ করি, মানে আমরা জুলুম করে ফেলছি। তো তোমরা দুজন এই গাছের কাছে যেও না, যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে। এবার ইবলিস তো আর বসে নাই, সে তো চ্যালেঞ্জ করেছে, করে নাই? আচ্ছা, এবার ইবলিস কি করছে? ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, এবং ইবলিস এবার এদের দুজনকে ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো। ইবলিস কি করলো? ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো। ওয়াসওয়াসাটা এমন ছিল যে, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। ইবলিস এসে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে উস্কে দিতে লাগলো যে, আমি কি তোমাদেরকে এমন কোন গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে, কখনো মরবে না, এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো ভয় নাই। ইবলিসের টোপটা কি দেখলেন? চিরস্থায়িত্বের টোপ এবং কিসের টোপ? রাজত্বের টোপ। এটা সূরা তহার মধ্যে আছে। অন্য সূরায় আছে যে, আমি কি বলে দিব এমন গাছের কথা যে গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, কখনো মরবে না। তাহলে চিরস্থায়িত্বের টোপ এবং এই যে কিসের? রাজত্বের এই যে টোপ, এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে ডিসিভ করার একটা মানদণ্ড। কথা বুঝতে পারছেন? এই পৃথিবীতে যত মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে জন্য হয়েছে অনেকেই, আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে। ফেরাউন নমরুদ চিরস্থায়িত্বের লোভে পড়ে পথভ্রষ্ট হয়নি? আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতাধর, এরা কি ক্ষমতার দাপটে পথভ্রষ্ট হচ্ছে না? এই দুটো হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করার মাধ্যম। ইবলিস খুব ভালো করেই জানতো
একটা কথা বলি নাই, যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে রাখা হয়েছে, সৃষ্টি করে রাখা হয়েছে, ইবলিস এর চারপাশে রাউন্ড দিচ্ছিল, তাওয়াফ করছিল, তাওয়াফ। এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের, মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল। কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল, সে কিন্তু প্রচন্ড জ্ঞানী ছিল। এখনো কিন্তু সে প্রচন্ড জ্ঞানী, এবং তার অভিজ্ঞতা ঝুলি এখন অনেক বেশি, তাই না? ওর বয়স হয়ে গেছে না, এখন প্রচুর বয়স। তো তাওয়াফ করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে। একটা হচ্ছে পেট, একটা প্রবৃত্তি, একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি, ঠিক আছে, একটা ক্ষমতার লোভ, একটা চিরস্থায়িত্বের লোভ। এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা। ইবলিস এগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে। কথা বুঝতে পারছেন? একটু খেয়াল করে দেখেন, এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে, ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে। পেট। সুদ খায় কেন? পেটের কারণে। ঘুষ খায় কেন? পেটের কারণে। ইভেন যে এখন জেনা করছে, ওদেরকে তো এখন যৌনকর্মী বলতে হয়, তাই না? সম্মান দিয়ে কথা বলতে হয়। তো যৌনকর্মী যারা, তারাও দেখবেন পেটের কারণেই করছে, পেটের কারণে। তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাৎ, ওই যে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য। পেট মানে মূল জিনিসটা কি? পেট। এবং চিরস্থায়িত্ব, ক্ষমতার দাপট আর প্রবৃত্তির দাসত্ব, এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট। দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে। মেয়েদের কারণে না? মেয়ের পিছনে। মেয়ের পিছনে আপনি চলে গেছেন, এখানে আত্মহত্যা করছে কেউ, কেউ এখানে আপনার জেনা করছে, কেউ ধর্ষণ করছে, কেউ পরকে লিপ্ত হচ্ছে। মানে মেয়েরই কোনো পাপ। ওই যে বলে না, দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্র্যাশড। একটা হচ্ছে মেয়ে, একটা হচ্ছে টাকা। অর্থ সম্পদের লালসা যার মধ্যে পেয়ে বসেছে, এর জীবন শেষ। আর যার মেয়ের নেশা আছে, মেয়ের নেশা যার মধ্যে আছে, এর জীবন শেষ। একে আপনি হেদায়েতের পথে আনতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ পাক যদি না চান। আসেন, আর ইবলিস তাওয়াফ করছিল এবং সে কিন্তু টোপ দিল, চিরস্থায়িত্বের টোপ দিল। এবং কিসের টোপ দিল? ফেরেশতা হয়ে যাবে, অমর হয়ে যাবে। এবার আমাদের পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা কিন্তু ফল খেয়ে ফেললেন। আর এটা এমন নয় একবার ওয়াসওয়াসা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন, এমন নয়। কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে। একটা মানুষ যখন জেনা করে, ইবলিস কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে? আস্তে আস্তে কিন্তু মানুষ জেনার পথে যায়। ওই যে প্রথমে একদিন, অনেক দিন একটা লেকচার দিয়েছিলাম না, প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয়, তাই না? তারপর কথাবার্তা হয়, মোবাইল ফোন এক্সচেঞ্জ করে, নোট এক্সচেঞ্জ করে, কফি খায়, আস্তে আস্তে ডেটিং এ যায়, পরে দেখবেন এক পর্যায়ে গেছে না।